আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো। আমি শরীফুল ইসলাম কথা বলতেছি সার্বিয়ার বেলগ্রেড থেকে। তো আজকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে শেয়ার করব। সেটা হচ্ছে যদি সার্বিয়াতে আসেন, আসার পরে আ অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আ ইমিগ্রেশন পুলিশ আপনাদেরকে কিছু সময়ের জন্য জিজ্ঞাসাবাদ করতে পারে বা আপনাদেরকে সন্দেহভাজন মনে হলে আপনাদেরকে অস্থায়ী রুমে নিয়ে যেতে পারে। সেখানে অনেক কিছু জিজ্ঞেস করতে পারে। ইভেন কি জিজ্ঞেস করতে পারে এবং আপনারা অনেকে বলেন যে, "ভাই কোম্পানির লোক এয়ারপোর্টে রিসিভ যদি না করে কি করবেন বা করণীয় কি?" তো ভাই দেখেন, প্রথমত হচ্ছে কোম্পানির লোক যদিও কোম্পানির কোনো প্রতিনিধি আপনাকে রিসিভ করতে এয়ারপোর্টে যায়, সে কিন্তু ইমিগ্রেশনে যাইতে পারে না। সে হচ্ছে এয়ারপোর্টের বাইরে আপনার জন্য অপেক্ষা করে। আপনি বের হলে আপনাকে সে হচ্ছে গাড়িতে করে তাদের যে নির্দিষ্ট স্থান আছে সেটা ক্যাম্প হোক, কোনো হোটেল হোক, কোনো বাড়িতে হোক, তারা আপনাকে সেখানে নিয়ে যাবে। হ্যাঁ? শুধু কোম্পানি এটা করবে। এখন ইমিগ্রেশনের ভিতরে যখন আপনি পাসপোর্ট শো করবেন, আপনার হচ্ছে ভিসা তারা চেক করবে ইমিগ্রেশন পুলিশ। তাদের যদি কোনো কারণে আপনার প্রতি একটু সন্দেহভাজন মনে হয়, তারা আপনাকে আরও কিছু প্রশ্ন করতে পারে। তো আমাদের অনেক বাংলাদেশি ভাইরা হচ্ছে এই প্রশ্নগুলোর উত্তর সঠিকভাবে দিতে পারে না বা অনেকে এটা মানে বলতে পারে না। প্রথমত তারা যে জিনিসগুলো জিজ্ঞেস করে, আপনি কোন কোম্পানিতে আসছেন? কোম্পানির নাম কি? ঠিক আছে? আপনার কত বছরের কন্ট্রাক্ট আছে কোম্পানির সাথে? আপনাকে সেলারি কত দিতে পারে? বেসিক্যালি এই কয়েকটা প্রশ্ন তারা করে থাকে। খুব বেশি প্রশ্ন কিন্তু করে না। তো অনেকেই ঠিকমতো বলতে পারে না। ঠিক আছে? সেক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের এটা সন্দেহ হয়। আপনার ভিসা ভালোভাবে তারা চেক করে। করার পরে যদি তাদের মনে হয় যে না কোম্পানির রেপুটেড ভালো বা সবকিছু ভালো, তাইলে আপনাকে ছেড়ে দিবে। আর যদি আপনার প্রতি তাদের কোনো কারণে সন্দেহমূলক মনে হয় আপনাকে, আপনি যদি প্রপারলি আনসার দিতে না পারেন, তাদের যে অস্থায়ী রুম আছে সেখানে আপনাকে নিয়ে যাবে। নেওয়া যাওয়ার পরে আপনার সমস্ত পেপারস, ডকুমেন্ট মানে আপনার কন্ট্রাক্ট পেপার, ওয়ার্ক পারমিট তারা এগুলা ভালো করে যাচাই করবে এবং আপনার কোম্পানির সাথে তারা কন্ট্রাক্ট করবে যে অমুক ব্যক্তি বাংলাদেশী, অমুক পাসপোর্ট নাম্বার সে আসছে। তো তাকে কি তোমার কোম্পানিতে আসছে কিনা বা এটা কি তোমার লোক কিনা? যদি কোম্পানি ফিডব্যাক দেয় যে হ্যাঁ, এটা আমার লোক, আমি আনছি সবকিছু ঠিক আছে, তাহলে আপনাকে তারা ছেড়ে দিবে। আর যদি দেখা যাচ্ছে আপনার কোম্পানির সাথে কথা বলল, আপনার কোম্পানি হয়তো রেসপন্স করল না বা ফোন ধরল না, হতে পারে এটা। সেক্ষেত্রে তারা আপনাকে দেখা যাচ্ছে কিছু সময় রেখে কোম্পানি যদি কোনো কারণে যোগাযোগ না করে বা ফিডব্যাক না পায়, আপনাকে আবার রিটার্ন টিকেট করে বাংলাদেশ পাঠিয়ে দিবে। এই জিনিসটা করে। ভাই কোম্পানির লোক ইমিগ্রেশন পার করায় দিবে না আপনাকে। ইমিগ্রেশন আপনাকে আপনার মতো করে নিজে, নিজে পার হইতে হবে। কোম্পানির লোক বাইরে ওয়েট করতে পারে, আপনি গেলে তাকে হচ্ছে নিয়ে যাবে। এখন ২ টা বিষয় এখানে ঘটে, মনে রাখবেন। প্রথমত ইমিগ্রেশনে অনেক সময় আমরা সঠিকভাবে সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারি না। এজন্য আপনারা ভালোভাবে কোম্পানির নামগুলা জানবেন। আপনার কতদিনের কন্ট্রাক্ট কোম্পানির সাথে, আপনার কোন সিটিতে আপনার কোম্পানি, ঠিক আছে? মানে কোন শহরে কোম্পানি, আপনার কি কাজ, হ্যাঁ? এই ব্যাপারগুলা জানবেন। আপনার স্যালারি কত? এগুলা ভালো করে আপনি একটু আ মানে কি বলে পড়াশোনা করে আসবেন বা মুখস্থ করে আসবেন। যেন প্রশ্ন করলে আপনি মোটামুটি আনসার দিতে পারেন। ঠিক আছে? তারপরে আরেকটা যে সমস্যা হয়, অনেক সময় আপনাকে ইমিগ্রেশন তারা সন্দেহ মনে হলো না, আপনি ভালো সবকিছু ভিসা ওকে, আপনাকে তারা ছেড়ে দিল। ইমিগ্রেশন ক্রস করার পরে আপনারা কিন্তু এটা সতর্ক থাকবেন। লাগেজ যেখানে আপনি ওয়েট করেন যে বেল্টের ওইখানে লাগেজের জন্য, ওইখানে কিন্তু সার্বিয়ান অনেক সিভিলে পুলিশ ঘোরাফেরা করে। যদি কোনো কারণে আপনার কোনো আচরণে যদি তারা সন্দেহ মনে করে, ওইখান থেকেও কিন্তু আপনাদেরকে তারা হচ্ছে অস্থায়ী রুমে নিয়ে যাইতে পারে। পরে যাই জিজ্ঞাসাবাদ করবে, সবকিছু প্রমাণ পেলে ছেড়ে দিবে। আর যদি কোম্পানির রেসপন্স না পায়, আপনাদেরকে রিটার্ন কিন্তু ব্যাক পাঠায় দিবে। এরকম রিসেন্ট ঘটনা ঘটছে। ইমিগ্রেশন ক্রস করে আসার পরেও তাদের হচ্ছে সন্দেহভাজন মনে হওয়াতে তাদেরকে হচ্ছে ধরে নিয়ে গেছে। মানে অস্থায়ী রুমে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। করার পরে তাদের কোম্পানি নাই, কোম্পানি রেসপন্স করে নাই। পরে হচ্ছে তাদেরকে আবার রিটার্ন ব্যাক পাঠায় দিছে। ঠিক আছে? তো এইজন্য আপনারা যারা আসবেন একটু স্মার্টলি কথা বলার চেষ্টা করবেন, প্রশ্ন করলে আনসার দিবেন। মানে ইজি, কোনো কারণে আপনার এখানে চিন্তিত হওয়ার তো কিছু নাই, তাই না? আপনার ভিসা যদি সঠিক হয়, কোম্পানি যদি ঠিক থাকে 100% আপনি অনায়াসে বের হতে পারবেন। তো আমরা অনেক বাঙালিরা এটা করি, ইমিগ্রেশন পার হওয়ার পরেও লাগেজ বেল্টের এখানে গিয়ে দেখা যাচ্ছে মানে এমনভাবে চলাফেরা করি যেটা সন্দেহ হওয়ার মতো। কারণ অনেক কিছু বুঝে না ঠিকমতো, এটা হচ্ছে বড় সমস্যা। তো আপনারা একটু স্মার্টলি হচ্ছে সবকিছু করার চেষ্টা করবেন। তাহলে আপনাদের আসলে কোনো ধরনের সমস্যা হবে না। এখন অনেক সময় ইমিগ্রেশন পুলিশ কেন আপনাদেরকে আটকায় ফেলে? ইমিগ্রেশনে কিন্তু আটকায় ফেলে। সেটা হচ্ছে আপনার ভিসা ধরেন সঠিক। আপনাকে কোম্পানি ভিসা দিছে, সবকিছু প্রপার আছে। কোনো কারণে ওই কোম্পানি হয়তো এজেন্সিকে বলছে যে, "না, আমি আর এই লোকগুলাকে আনবো না বা আমার হাতে কাজ নাই" বা কোনো একটা সমস্যার কারণে কোম্পানি নিষেধ করে দিছে যে আপনাদেরকে পাঠাইতে। ভিসা কিন্তু পাইছেন।
অনেক সময় কোম্পানি এজেন্সি, বাংলাদেশ এজেন্সি আবার এটা করে যে আপনাকে না জানাইয়া সে জানা সত্ত্বেও লোকগুলাকে পাঠাই দেয় এবং কোনো বাঙালিকে বলে দেয় যে তুমি গিয়ে এই লোকগুলোকে রিসিভ করে আপাতত কোথাও নিয়ে রাখবা কোনো হোটেলে। এটা কিন্তু করে, ঠিক আছে? তো দেখা যাচ্ছে এখন আপনি যখন ইমিগ্রেশনে আসলেন, আসার পরে ইমিগ্রেশন পুলিশ যদি আপনার উপর সন্দেহভাজন হয়ে যায়, সেক্ষেত্রে কি করবে? আপনার কোম্পানির সাথে তারা যোগাযোগ করে। তো কোম্পানি তো নাই, কোম্পানি তো নিষেধ করছে। কোম্পানি যখন নিষেধ করে দেয়, আপনাকে রিটার্ন পাঠায় দিবে। সহজ হিসাব, তাই না? তো এই জিনিসটা কিন্তু আমাদের এজেন্সিরা প্রায় সময় করে থাকে। তো এই জন্য হচ্ছে আপনারা একটু কেয়ারফুল থাকবেন, সাবধান থাকবেন। আর আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। আপনারা একটু কোম্পানির ডিটেলসগুলা মানে এক কথা হচ্ছে স্টাডি করবেন বা যাই না আসবেন। কারণ এয়ারপোর্টে এখন কিন্তু বাংলাদেশিদের মোটামুটি ভালো চেক করতেছে বা পর্যবেক্ষণ করতেছে। কারণ যেহেতু মাঝখানে অনেকগুলো রিপোর্ট হয়ে গেছে অলরেডি। বাংলাদেশিরা আসে চলে যায় এবং অনেক কোম্পানি আছে ভিসা দেওয়ার পরে দেখা যাচ্ছে আবার ভিসাগুলা ক্যান্সেল করে, ভিসা ক্যান্সেল করে না, মানে এজেন্সিকে জানাই দেয় যে সে আপনাদেরকে রিসিভ করবে না বা তার প্রয়োজন নাই। এমন ঘটনাও কিন্তু অলরেডি ঘটতেছে। সো আমি বলব আপনারা যারা আসবেন ভালো মতো জেনে শুনে তারপরে হচ্ছে আসাটাই আপনাদের জন্য উত্তম। আর যারা আসবেন তারা হচ্ছে মোটামুটি চেষ্টা করবেন ইমিগ্রেশন যখন আপনারা ক্রস করবেন, বাংলাদেশিদের একটা অভ্যাস কিন্তু খারাপ। এক সিরিয়ালে আসার চেষ্টা করে। মানে ধরেন ৫ জন লোক আসলো, ৫ও জন একই কাউন্টারে যায়। এই ভুলগুলো আপনারা করবেন না। আপনারা যেটা করবেন ৫ জন ৫ কাউন্টারে যাবেন। কথা বুঝছেন? একজনের পিছে একজন যাওয়ার তো ভাই দরকার নাই। ৫ জন ৫ কাউন্টারে যাবেন, তাহলে তেমন কোনো আর প্রভাব পড়বে না। যখনই কোনো কোম্পানির অতিরিক্ত লোক তারা দেখে ৫ জন, ৭ জন, ১০ জন, তখন স্বাভাবিক একটা সন্দেহ হতেই পারে। এই ভুলটা আপনারা করবেন না। আপনারা হচ্ছে কাউন্টারে আলাদা, আলাদা হয়ে যাবেন। আলাদা, আলাদা হয়ে বিভিন্ন কাউন্টারে যাবেন। সেক্ষেত্রে কিন্তু কোনো ধরনের চাপ পড়বে না। আর আপনারা ইমিগ্রেশন ক্রস করার পরে যেখানে বেল্টে ওয়েট করবেন, স্মার্টলি ওয়েট করবেন। এমন কোনো কাজ করবেন না যেটাতে তাদের বা গ্রুপ বানবেন না। কারণ ওই যে ইমিগ্রেশন থেকে ছেড়ে দেওয়ার পরেও লাগেজের ওইখানে এসে কী করে? ওই সব বাঙালি এক জায়গায় হয়ে যায়, জড়ো হয়ে যায়। তো জড়ো হলে স্বাভাবিক পুলিশ তো সন্দেহ করতেই পারে যে এতগুলো লোক কোথায় আসলো, কোন কোম্পানিতে আসলো। আপনাকে জিজ্ঞেস করতে পারে, ধরতে পারে। আর ধরলে ঠিকমতো উত্তরও দিতে পারে না। কোথায় আসছে? কারণ ওই যে আগে থেকে এগুলো জেনে শুনে আসে না। সো আপনারা এই জিনিসটা করবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ইনশাল্লাহ সামনে একটা ভালো সুখবর আসতেছে আপনাদের জন্য। ইনশাল্লাহ আপনাদেরকে এটা আমি জানাবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।